আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা ডেয়ারি খামার করি বা নতুন খামার করতে চাই, তারপরেও যারা প্রান্তিক খামারি, কিভাবে আমরা গাভীকে চিরস্থায়ীভাবে দুধ বাড়াবো, সেই চিন্তাভাবনা আমাদের সবসময় মাথায় থাকে। কিন্তু আমরা কি করি, অতিরিক্ত মাত্রায় দানাদার খাবার বাড়িয়ে দিই। অতিরিক্ত মাত্রায় যখন দানাদার খাবার দিয়ে থাকি, তখন ওর উলানফোলা রোগ দেখা দেয়, নাই পেট ফাঁপে, পাতলা পায়খানা করে, কিন্তু দুধ বলো বাড়ে না। এই জন্য চিরস্থায়ীভাবে আমাকে দুধ বাড়াতে হলে আমাকে কি কি করতে হবে? প্রথমত আমি বলবো যে দেখবেন, যারা গাভী লালন পালন করেন, দেখবেন যে অতিরিক্ত গরম হলে, প্রচণ্ড গরম পড়লে গাভীর দুধ কম হয়ে যায় বলো, একটা কথা। এর উপায়ও আমি বলে দেব। আর একটা কথা হলো যে আপনার অতিরিক্ত ঠান্ডা পড়লে গাভীর দুধ কম হয়ে যায়। যারা গাভী পালন করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর একটা কথা হলো যে একটা গাভী যখন থাকে, তখন তার গায়ে একভাব মশা মাছি বিভিন্নভাবে জ্বালাতন করতে থাকে। আমি যদি একটু বাইরে ঘুমালে দেখবেন মাছি এবং মশায় যদি আমার যন্ত্রণা করে, তাহলে আমার তো ঘুম হবে না। ওদেরও এরকম। এই জন্য মশা মাছির থেকে কিভাবে গাভীকে আপনি সুরক্ষা রাখবেন, এবং একবার সুরক্ষা রেখে দেখুন যে মশা মাছির থেকে গাভী যদি ঠান্ডাভাবে ভালোভাবে ঘুমাতে পারে, রেস্ট করতে পারে, অবশ্যই তার দুধ বাড়বে। হ্যাঁ, খাবার দাবার আপনার তো দিতেই হবে। খাবার দেবেন না দুধ বাড়বে, এ তো হবে না, কিন্তু খাবার দাবার আপনাকে দিয়েই যেতে হবে। আরেকটা কথা হলো যে আমরা অনেকেই যারা প্রান্তিক খামারি বা দুটো চারটে করে গাভী পালন করি, আমরা অনেক টাকা দিয়ে গাভী গরু ক্রয় করে নিয়ে আসার পরে আমরা কি করে থাকি, গরুর যেটা গোবর সেটা পরিষ্কার করি নে, তারপরে সে সাথে সাথে ওই গোবরের পরে শুয়ে পড়ে এবং ওর থেকে ওই মশা মাছি তৈরি হয়, ওর গায়ে মায় ঘুরে বেড়ায়। এতে গাভী ভালোভাবে ঘুমাতেও পারে না, ভালোভাবে দাঁড়াতেও পারে না। একটা কথা গেল। আর একটা কথা হলো যে আমরা এত টাকা যে গরু কুড়াই করে নিয়ে আসতে পারি, কিন্তু একটা ফ্যান আমরা দিতে পারি না। যদি আপনার গরমের সময় একটা ফ্যান ফিট করা হয়, তাহলে গাভীর অতিরিক্ত গরম থাকলে ফ্যান ছেড়ে দিলেন, তাহলে মশামাছিও গেল, গাভীরটা শরীরটাও ঠান্ডা হলো। এবং শীতকালীন সময়ে আমরা পুরো ঘরটা শেডটা ঘিরে রাখতে হবে, যাতে ঠান্ডা ভিতরে প্রবেশ করতে না পারে, এবং একটা 100 পাওয়ারের লাইট জ্বালিয়ে রাখতে হবে। এই কাজগুলো যে ঠিক মতো পালন করবে, ইনশাল্লাহ তার গাভী চিরস্থায়ীভাবে দুধ বাড়তেই থাকবে। খাবার দাবার আপনি দেবেন, তারপরেও দুধ বাড়বেই ইনশাল্লাহ। আমরা অনেকেই বলো খামার করে থাকি এবং করার জন্য চিন্তা ভাবনা করি, কিন্তু আমাদেরকে অবশ্যই ভালোভাবে একটা খামার তৈরি করতে হবে, যেখানে মশামাছি থাকবে না, গাভী ভালোভাবে আরামদায়ক একটা বাসস্থান হবে। আমি বলো প্রত্যেক দিন এদেরকে শ্যাম্পু দিয়ে গোসল করায়। দেখবেন এক ধরনের শ্যাম্পু আছে তিতে তিতে জ্যোতির, এই শ্যাম্পু দিয়ে গোসল করাবেন, তাহলে দেখবেন ওদের শরীরটা একটু তিতে থাকবে। সেই জন্য গরু আপনার মশামাছি আক্রমণ থেকে অনেকভাবে মুক্ত পাবে গরুগুলো। এবং আরেকটা কথা হলো যে আমি সপ্তাহে 2 থেকে 3 বার আমি ব্লিচিং পাউডার দিয়ে ফ্লোরটা সম্পূর্ণভাবে ধুয়ে দিই এবং চুন প্রয়োগ করি, যাতে মশামাছির থেকে গরুগুলো ভালো থাকে। এবং মশামাছি বলো সব ধরনের রোগ ব্যাধি নিয়ে আসে, যেরকম আপনার এই যে খোরা রোগ, তারপরে এই এলএসডি, এই রোগগুলো বহন করে এই মশামাছির থেকে। এই জন্য সবসময় চেষ্টা করবেন এই কাজগুলো করার। আমরা অনেকেই কি করি, সকালে গোসল করাবো না, দুপুরে করাবো না, ওই একবারে বিকেলে যেয়ে করাবো। এই ভুলগুলো করবেন না ভাই। নিয়ম মাফিক আপনি 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করতে পেরেছেন, তাহলে গোসল কেন করাবেন না? খামারটা পাট পরিষ্কার কেন রাখবেন না? এসবগুলো অবশ্যই করতে হবে।
তাহলে ভালো মানের দুধও আমরা পাবো, গাভীগুলো সুস্থ থাকবে, সব দিক থেকে ভালো হবে। কেননা একটা গাভী যদি সুস্থ থাকে, ভালো দুধ দেয়, সেই খামারি মতো আর কেউ থাকে না। কেননা তার সবসময় আনন্দ ফুর্তির ভিতরে থাকে, কেননা আমার গরুটা ভালো থাকে, আমি ভালো মানের দুধ পাচ্ছি, বছর বছর একটা বাছুর পাচ্ছি। তাহলে সেই খামারির মতো কেউ থাকতে পারে না, এবং সে দিন দিন খামারে ডেভেলপ করতে থাকে এবং সফলতা আসতে থাকে। আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন, দেখবেন আপনার খামারে অবশ্যই সফলতা আসবে। আর গরু কুড়াই করে কোনো সময় অবহেলা করবেন না, হোক অবলা জানোয়ার তাই কি, তারপরেও তার পিছনে সময় দিতে হবে, সময় ব্যয় করতে হবে, তাদেরকে যত্ন করতে হবে, সময় মাফিক খাবার দিতে হবে, সময় মাফিক গোসল করাতে হবে। এইগুলো করলে অবশ্যই সফলতা আসবে। খুদা হাফেজ।